সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটি ব্লকের শালবেদিয়া বিবেকানন্দ হাই স্কুলের অঙ্কের শিক্ষক পার্থ মণ্ডল। শীর্ষ আদালতের রায়ে অত্যন্ত মর্মাহত হয়েছেন তিনি, কারণ নিজেকে যোগ্য বলেই তিনি দাবি করেন। জানা গেছে, প্রথমে বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের মলিয়ান নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে তিনি 2 বছর ধরে শিক্ষকতা করেছেন। পরে শালবেদিয়া বিবেকানন্দ হাই স্কুলে যোগদান করে এতদিন ধরে সেখানেই তিনি শিক্ষকতা করছিলেন। আজ হঠাৎই সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের রায়ে তিনি হতাশ হয়ে পড়েন। পরবর্তীকালে কি করবেন তা নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তিনি স্পষ্টতই জানিয়েছেন, রাজ্য সরকারের যেমন ভুল রয়েছে, ঠিক সেরকমই কোর্টের রায়টিও একটি বিতর্কিত রায়, সংবিধান বিরোধী রায়। এই রায় সম্বন্ধে আমার একটু বলার আছে যে আমার মতো কত যোগ্য শিক্ষক যারা আজ দীর্ঘ 6 বছর ধরে এই চাকরির সাথে যুক্ত আছে, তারা আজ কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ আর কি। আজ যেটা একটা রায় বেরোলো, যা হোক আমার মতে এটা বিতর্কিত একটা রায়। যা হোক, তো যদিও রাজ্য সরকার ভুল করেছেন, রাজ্য সরকারের তরফ থেকে ভুল হয়েছে, কিন্তু কোর্ট এই কথাটা কি করে মান্যতা দিল? একটা কোর্টের আমাদের সংবিধানের নিয়মই আছে যে 100 জন যদি অপরাধী ছাড়া পায়, একজন নিরপরাধ কখনো শাস্তি পাবে না। তাহলে আমাদের সংবিধানের থেকে এই লাইনটা মুছে দেওয়া দরকার। আর আমার মতো অনেক আর কি যোগ্য শিক্ষক যারা এক বা একাধিক চাকরি ছেড়ে এই শিক্ষকতাটাকে তুলে ধরেছে, এই শিক্ষকতা পেশায় এসছেন। আপনার চাকরি কোন সালে কিভাবে পেয়েছেন? আমি 2017 সালে জয়েন করেছিলাম ফেব্রুয়ারিতে। জানুয়ারি মাসের 2019 তারিখে ওখানে জানুয়ারি 2019 সালে আমি ওখানে রিজাইন দিয়ে এখানে জয়েন করেছি। আর আমি প্রাইমারি করতাম মূল্যায়ন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বাঁকুড়া। সেখানে এই শালবেদিয়া বিবেকানন্দ স্কুলে এসেছি। এখানে কত ধরে যান? এখানে 2019 সালে জানুয়ারিতে। তারপর থেকে শিক্ষকতা করে আসছি এখানে। আমি ম্যাথামেটিক্স। আজকে যে রায় শুনলেন কি বলবেন? এই রায়, এখন কোর্ট রায় দিয়েছে, আমাদের দেখি আমরা কতটা সংঘবদ্ধ হতে পারি, কি করা যায়। এখনো পর্যন্ত ফুল জাজমেন্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে আমরা সত্যি মর্মাহত এই জাজমেন্টে। রাজ্য সরকার আমাদেরকে যেরকম আর কি যোগ্যতা অযোগ্য বাছাই করেনি, সেরকম কোর্টও সঠিক বিচার দেয়নি, সঠিক রায় দেয়নি। এটা আমার মতামত।